একুল ওকুল আমার দুকুলে ভাঙন, চোরাই বালিতে যেন ডুবেছে চরণ। প্রিয় দর্শক, এই মুহূর্তে জাতীয়তাবাদী দল বিএনপির সামনে, পেছনে, উত্তরে, দক্ষিণে একেবারে সর্বোচ্চ স্থানে আপনার ফাঁকা, অর্থাৎ নদীর চরের মতো ভেঙে যাচ্ছে। কেন ভেঙে যাচ্ছে এই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। বিএনপি ক্ষমতায় এসেছেন প্রায় 3 মাসের কাছাকাছি, আর মাত্র 14 দিন পরে কিংবা 13 দিন পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 3 মাস পূর্ণ হবে। ঠিক এর মধ্যেই বিএনপি বেশ কিছু কারণে দেশের মানুষের গ্রহণযোগ্যতাটা ধীরে ধীরে হারিয়ে ফেলছে। প্রথম যেই বিষয়টা, সেটা হচ্ছে দেশে জ্বালানি তেলের অভাব, যেটাকে বিএনপি কন্ট্রোল করতে পারেনি। দ্বিতীয়টা হচ্ছে আপনার সিলিন্ডার গ্যাস, যেই গ্যাস ছিল 1300-1400 টাকা, সেটা এখন 2200-2500 টাকা। আরেকটি বিষয় হচ্ছে জামাত এবং এনসিপি, এই দুইটি দল একেবারে এখন প্রতিপক্ষ। সংসদে ক্যামেরা কিনেছে, ব্যাগ কিনেছে, কত টাকায় কিনেছে, কিভাবে কিনেছে, সেটার দুর্নীতি প্রমাণ সহ এনসিপির নেতারা সেটা প্রকাশ করেছেন। যার কারণে আমি বলেছি যে একুল ওকুল আমার দুকুলে ভাঙন, চোরাই বালিতে যেন ডুবেছে চরণ। এখন বিষয়টা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বড় যেই সমস্যাটা, সেটা হচ্ছে গণভোট। গণভোটের রায় নিয়ে বিএনপি এবং জামাত এনসিপির মধ্যে যে প্রতিপক্ষ, যে আন্দোলন হচ্ছে, সেটাকে বিএনপি যদি স্বীকার করে তাও সমস্যা হচ্ছে, অস্বীকার করলেও সমস্যা হচ্ছে। স্বীকার করে যে সমস্যাটা তারা মনে করছেন, সেটা হচ্ছে সমস্ত যে আপনার অবদান, সেটা এনসিপির ঘাড়ে বর্তায় যদি তারা গণভোটকে রায় দেয়। আর যদি গণভোটকে রায় না দেয়, তাহলে এনসিপি জামাতের যে আন্দোলন, সেই আন্দোলনের তোপের মুখে পড়ে। আরও দুইটি সমস্যা রয়েছে, মানা না মানা নিয়ে আরও দুইটি সমস্যা রয়েছে। সেই দুটি সমস্যা হচ্ছে, যদি বিএনপি গণভোটকে মেনে নেয়, তাহলে যদি কোনো ক্রমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে, তাহলে এর বিচার তারা একেবারে চুলচেরা বিশ্লেষণ করে করবে। আর যদি না মানে, তাহলে জামাত এনসিপির আন্দোলনের মুখে পড়ে। অর্থাৎ এখন বিএনপির সামনে কোনো পথ নেই, বামে ডানে উত্তরে দক্ষিণে কোথাও কোনো পথ নেই। একদিকে যেমন রাষ্ট্র পরিচালনায় তারা বিভিন্ন কৌশল অবলম্বন করলেও সেটা নিয়েও সমালোচনা হচ্ছে। আপনারা জানেন যে ফ্যামিলি কার্ড, ফুয়েল কার্ড, এই কার্ড, ওই কার্ড, কৃষি কার্ড, সব কার্ড নিয়েই এখন একটা ঝামেলা পাকাচ্ছে। সেটা হচ্ছে, আমার দেশে যদি অর্থনীতি না থাকে, অর্থাৎ টাকা না থাকে, তাহলে আমি এই কার্ডের টাকাটা কোত্থেকে আনবো? এই কার্ডটা এমন নয় যে কোনো বিদেশি সংস্থা আমাদেরকে দিচ্ছে যে এই নাও ফুয়েল কার্ড, আমরা বিদেশ থেকে তেল পাঠাচ্ছি, তোমরা ন্যায্য মূল্যে, অর্থাৎ 100 টাকা কেজির লিটারের পেট্রোল তোমরা 90 টাকা কিংবা 80 টাকায় দাও, এরকম নয় তো। টাকাটা তো বাংলাদেশের টাকা। জনাব তারেক রহমান যদি মনে করুন 10টি কার্ড দিচ্ছে, ফুয়েল কার্ড দিবে, ফ্যামিলি কার্ড দিবে, কৃষি কার্ড দিবে, বেকার ভাতা দিবে, বিভিন্ন ধরনের কার্ড, মনে করুন 10 কোয়ালিটির 10টা কার্ড, এটা তো সারা বাংলাদেশকে দিতে পারছে না, সারা বাংলাদেশে দেওয়া সম্ভব নয়। তাহলে এই যৎসামান্য যারা এই ফুয়েল কার্ড পাবে, এই কার্ড পাবে, ওই কার্ড পাবে, এতে তো দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হবে। কেউ পাবে, কেউ পাবে না, কেউ খাচ্ছে, কেউ খাবে না। এই যে একটা মহা সমস্যা, সেই সমস্যাটা ধীরে 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 ঘনীভূত হবে। এক সময় সেটা ব্রাস্ট হয়ে যাবে। সেটা অক্সিজেন একেবারে চারদিকে যখন ছড়িয়ে পড়বে, তখন বিএনপির টিকে থাকাটাই সবচেয়ে বড় কঠিন হবে। যার কারণে এখন বর্তমানে এই ফুয়েল কার্ড নয়, ফ্যামিলি কার্ড নয়,
দেশের যেখানে 90% আপনার শিক্ষিত বেকার যুবকরা বেকার রয়েছেন, তাদের কর্মসংস্থান না করে আমি ফুয়েল কার্ড, ফ্যামিলি কার্ড, এই কার্ড ওই কার্ড সব কার্ড যদি আমি দিয়ে দিই, তাতে লাভটা কী? আমার দেশের মানুষের জন্য আমাকে বড় বড় ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে। বিদেশ থেকে আপনার বিনিয়োগ করবে বাংলাদেশে, বড় বড় মিল ফ্যাক্টরি হবে। তবেই তো আপনার ফুয়েল কার্ডের প্রয়োজন নাই, আপনার বেকারত্ব কার্ডের দরকার নেই, কৃষি কার্ডের দরকার নেই, কোনো কিছুর প্রয়োজন নেই। একজন কৃষককে আপনি কয় টাকার আপনি কৃষি কার্ড দিবেন? একটা কৃষকের 1 বিঘা জমি ধান কাটতে 6,000 টাকা খরচ হয়। আমি গত কয়েকদিন আগে একটা নিউজ করেছিলাম এই ধান কাটা নিয়ে। আপনার কৃষি কার্ডে একটা লোকে সার কিনবে 400 টাকা, হয়তো নাহলে 280 টাকার সার, সেটা হবে, এর বেশি তো না। সব কিছু মিলে আসলে যেই বিষয়টা দাঁড়াচ্ছে যে এগুলো আমাদের একটা সান্ত্বনা স্বরূপ। এই সান্ত্বনাটার চেয়ে সবচেয়ে বড় যেই বিষয়টা প্রয়োজন বাংলাদেশে, সেটা হলো আপনার এই দেশের জনগণকে, দেশের বেকারত্ব দূর করা, দেশের জনগণকে সময় মতো আপনার সব কিছু প্রয়োগ করা। তবেই দেশে হয়তো বা ভবিষ্যতে আপনার কোনো কার্ডের প্রয়োজন হবে না। এই কার্ড দিয়ে বিএনপি যতটা সমালোচিত হচ্ছে, বিএনপি যতটা জনগণের কাছে একটা পচা ডিমের মতো পচবে, এই কার্ডটা সবচেয়ে বেশি অপ্রয়োজনীয়। যার কারণে এই সব কিছুর ঊর্ধ্বে এখন হচ্ছে বাংলাদেশের যারা বেকার রয়েছেন তাদেরকে বেকারত্ব থেকে তাদেরকে দূরীকরণ করা। দেশের মধ্যে বড় বড় ইন্ডাস্ট্রি হবে, বড় বড় অফিস আদালত হবে, বিদেশিরা বিনিয়োগ করবে, বড় বড় ইন্ডাস্ট্রি হবে, তবেই বাংলাদেশের কোনো কার্ডের প্রয়োজন হবে না। এখন এই কার্ড যেভাবে সমালোচিত হচ্ছে দেশের মানুষের কাছে, এই সমালোচনাটা হয়তো আরও ধীরে ধীরে অনেকটা বেড়ে যাবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে তারেক রহমানকে নিয়ে বিভিন্ন রকম ট্রল করা হচ্ছে। এই ট্রল থেকে মুক্ত হতে হলে অবশ্যই এইসব কার্ডের যে বিষয়গুলো, সেগুলো থেকে জনাব তারেক রহমানকে অনেকটা দূরে থাকতে হবে। ধন্যবাদ।